আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হলো কুরবানি। কুরবানি এটা আমাদের অতি নিকটে। আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করা এবং পাশাপাশি তোমরা কুরবানি করো। তো আমরা তিন ভাগে এটাকে ভাগ করে ইনশাল্লাহ কথা বলবো। নাম্বার 1, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি ওয়াজিব প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বালেগ মুকিম, যার নেশাব পরিমাণ সম্পদ আছে, হাওয়াজে আস্তি থেকে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় খরচ থেকে অতিরিক্ত নিসাব পরিমাণ যদি কারো সম্পদ থাকে তো তার উপরেই কোরবানি ওয়াজিব। এখানে আরেকটা বিষয় মনে রাখা ভালো হবে, যাকাতের জন্য বছর অতিক্রম করা শর্ত, আর কোরবানির জন্য বছর অতিক্রম করা শর্ত নয়। ওই 3 দিনের মধ্যে 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, নেশাব কাকে বলা হয়? নেশাব বলা হয় 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ, এটাকে বলা হয় নেশাব। এর চেয়ে অতিরিক্ত যদি কারো কাছে সম্পদ থাকে, এর যে দাম তার চেয়ে অতিরিক্ত সম্পদ থাকবে, তার উপরেই কুরবানি ওয়াজিব। কুরবানির উদ্দেশ্য কি? কুরবানির উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কখনোই বান্দার কাছে গোশত, তার রক্ত, কোনো কিছুই আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা শুধু চান যে বান্দার দিলের অবস্থাটা কি, তার তাকওয়া, এটাই আল্লাহ তাআলা দেখতে চান। যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, আমাদের সমাজে অধিকাংশ মানুষের উপরেই কোরবানি ওয়াজিব, যদিও অলসতাবশত এবং আমরা অনেকেই কোরবানি দিই না, কিন্তু অধিকাংশ মানুষের উপরেই কোরবানি ওয়াজিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার উপরে কোরবানি ওয়াজিব, তিনি যদি কোরবানি না করেন তাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধুমকি স্বরূপ বলছেন, মা ওয়াজাদা সাআতাল লিয়ায়ুদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। অন্য হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কুরবানির দিনে রক্ত প্রবাহিত করা আছে উত্তম আর কোনো আমল নেই, কুরবানি করা আছে উত্তম আর কোনো আমল নেই। ওয়ালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কিরাম আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল উদহিয়া, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবা কিরাম আবার বললেন, ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কুরবানি করলে আমাদের কি লাভ হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটি লোমের মধ্যেই এক একটি লোমের বদলে আল্লাহ তাআলা এক একটি নেকি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাহাবা কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু পশু এরকম আছে যে তাদের লোম অনেক বেশি, সেক্ষেত্রে কি হুকুম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পশুর যত লোম আছে প্রত্যেক লোমের লোমে আল্লাহ তাআলা নেকি দান করবেন। কুরআন হাদিসে একাধিক জায়গায় কুরবানির কথা আসছে। কোন জায়গায় ইহরাক উদ্দাম নামে আসছে, কোন জায়গায় নুসুক নামে আসছে, কোন জায়গায় উদহিয়া নামে আসছে। তো আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় মূল কথা হলো, আমাদের যাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আমরা যেন কুরবানির মতো এরকম ওয়াজিব হুকুমকে আমরা যেন না ছেড়ে দেই। আমাদের সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ আমরা কুরবানি করব, এবং আমাদের পাশে গরিব, মিসকিন, এতিম, আত্মীয় স্বজন, তারাও যেন আমাদের এই কুরবানির পশু থেকে গোশতের একটা অংশ তারা পেয়ে তারা খুশি হয়। আমরা একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমরা কুরবানি করব না। অনেক ক্ষেত্রে আছে, নতুন বিবাহ করছে অথবা নতুন শ্বশুরবাড়ি, লজ্জায় পড়ে চিন্তা করে না দিলে কুরবানি কি বলবে, তারা এই উদ্দেশ্যে কুরবানি দেয়। আবার অনেকে আছে মানুষকে দেখানোর জন্য, যে অমুক স্থানে সে নেতা, সে কুরবানি না দিলে কেমন হবে। এই ধরনের কোনো উদ্দেশ্য যেন লোক দেখানো আমাদের উদ্দেশ্য না হয়। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহ তাআলার যত ইবাদত আছে আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।